নমস্কার, শিব পুরাণ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা সরাসরি চলে এসেছি মায়াবাজারের সেই শিব কালী মন্দিরে। এবং এখানে কিন্তু একটা শ্যুট করতে গিয়ে আমরা একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এই মূলে এবং এই জায়গায় কিন্তু একটি সাধু সিদ্ধি লাভ করেছিলেন এবং সেটা কিন্তু অনেক দিনের পুরনো। দেখে বুঝতে পারছেন লেখাটা কিন্তু অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমরা কিন্তু ভিডিওর মধ্যে সব কিছুই তুলে ধরবো আজকের এই অনুষ্ঠানে। সঙ্গে দুর্গাপুর মায়াবাজার ডিটিপিএস কলোনির শ্রী শ্রী শিব কালী মন্দির। মা এখানে সদা জাগ্রত। পৌরাণিক কথা অনুযায়ী প্রচুর সাধু সন্ন্যাসীরা আসতেন মন্দিরে পুজো করতেন। এবং প্রাচীনতম বটগাছ তলায় এক সাধু সিদ্ধি লাভও করেন। এই মন্দির নিয়ে অনেক কিছুই কথা আছে। আমরা যখন এই ভিডিও শুট করি অনেক কিছুই অনুভব করতে পারি। নমস্কার, শিব পুরাণ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা সরাসরি চলে এসেছি মায়াবাজারের সেই শিব কালী মন্দিরে। এবং এইখানে কিন্তু একটা শ্যুট করতে গিয়ে আমরা একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এই মূলে এবং এই জায়গায় কিন্তু একটি সাধু সিদ্ধি লাভ করেছিলেন এবং সেটা কিন্তু অনেক দিনের পুরনো। দেখে বুঝতে পারছেন লেখাটা কিন্তু অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমরা কিন্তু ভিডিওর মধ্যে সবকিছুই তুলে ধরবো। এই মন্দিরে রয়েছে শিব মন্দির, ভবতারিণী কালী মন্দির, হনুমান মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, নারায়ণ মন্দির, মায়াবাজারের শিবকালী মন্দির সদা জাগ্রত, আমরা যেটা জানি। কি বলবেন মায়ের সম্বন্ধে কিছু দু চারটে কথা বলেন। এটা তো মা ভবতারিণী কালীর মন্দির। অ্যাকচুয়ালি এর প্রতিষ্ঠার সম্বন্ধে বহু পুরনো কাহিনী আছে। 1939-এ এই কালী মন্দির প্রতিষ্ঠিত হয়। তার আগে এই যে আপনারা দেখছেন অশ্বত্থ গাছ তখন মন্দির ছিল না। তখন এই দামোদর দিয়ে সব সাধুরা এসে এখানে জনবসতি কিছুই ছিল না, না ডিবিসি ছিল, না কোনো আশেপাশে গ্রাম, খুব মুষ্টিমেয় ছোটো ছোটো গ্রাম ছিল। উড়সা বা অঙ্গদপুরে এই দু একটা ছোটো ছোটো গ্রাম ছিল। সাধু বাবারা এখানে আসতেন, এইখানে বসতেন আর কি। আচ্ছা। এবং তাদের মধ্যে কিছু কথা শুনে এখানকার কিছু লোক এই মন্দিরটা প্রতিষ্ঠা করে 1939। আচ্ছা, এখানে যে একটা দেখলাম ব্যানারের মধ্যে লেখা আছে যে সিদ্ধি লাভ করেছেন একজন সাধু। সিদ্ধি লাভ, এখানে সাধু বাবা সিদ্ধি লাভ করেছিলেন, মানে ভগবান দর্শন করেছেন, মানে মাকেই দর্শন করেছেন। মায়ের দর্শন হয়েছিল বলেই এখানে এই 1939-এ এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়। এবং যথাক্রমে তারপরে ডিবিসি এটা অ্যাকোয়ার করে, ডিবিসি এটা বাউন্ডারি দেয় এবং শিব মন্দির প্রতিষ্ঠা করে। আপনার শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের মন্দির, গণেশ মন্দির এবং দুর্গা মন্দির, আর হচ্ছে আপনার হনুমানজির মন্দির, তাছাড়া রথযাত্রা। এইটা মোটামুটি মানে 12 মাসে 13 পার্বণের অনুষ্ঠান কিন্তু লেগে আছে। অমাবস্যা পুজো, পূর্ণিমার পুজো, রথের। আচ্ছা, আমি একটু যাইছি, মায়ের কি আধ্যাত্মিক মানে কোনো কিছু জিনিস কি আপনারা দেখেছেন বা জানতে পেরেছেন? কোনো কিছু ঘটনা সেরকম? এখানে অনেক কিছু ঘটনা শোনা, আমার কিছু জানার, আমি মানে দেখিনি, ডাইরেক্ট কিছু দেখতে পারিনি আমি। আচ্ছা। কিন্তু অনেক কিছু ঘটনা শোনা। এই বাসের এই জায়গাটা দিয়ে একটা রাস্তা হওয়ার কথা ছিল, এই রাস্তাটা এসেছে সোজা যাওয়ার কথা ছিল। আচ্ছা। সেই রাস্তাটা কিন্তু করতে পারেনি। কোনো ডোজার আসার পর, পেলোডার আসার পর এটাকে ভাঙতে গিয়ে সেই পেলোডারটা খারাপ হয়ে গেছে। সেই যে ড্রাইভার সে 7 দিন নাকি বিছানা থেকে উঠতে পারেনি আর।
মানে কোনো পুরোটাই মায়ের বাধা। মায়ের এটা বাধা। আচ্ছা এখনও যেটা শুরু হয়েছে দেখুন, এই কলোনিতে সব কিছু ভেঙে গেছে, আচ্ছা কিন্তু এই মন্দির ভাঙার জন্য তারা যতবার প্রচেষ্টা করেছে ততবার তাদেরকে পিছিয়ে আসতে হয়েছে এখনো পর্যন্ত। আচ্ছা এই মন্দিরের উপরেই লেআউট নাকি নতুন যে ইউনিটটা হবে তার লেআউটটা আছে স্কুল থেকে পিছনে হাই স্কুল আছে, হাই স্কুল থেকে পিছন দিকে যতটা যাবে ততটাই লেআউট দেওয়া আছে, এখানে নাকি ইউনিট হবে। কিন্তু এই মন্দির ভাঙতে গেলে এখনও ম্যানেজমেন্ট মানে দ্বিধায় পড়ে আছে, এই মন্দির আমরা কী করে ভাঙবো। আচ্ছা এর আগে যেসব ঘটনা শুনেছে বা এখন যতবার ওরা কমিটির সঙ্গে বা আমাদের কলকাতার সঙ্গে কথা বলেছে, মন্দির ভাঙা নিয়ে কোনো কথা বলতে পারেনি এবং কোনো ডিসিশন এখনও নিতে পারেনি। অথচ এখানে সব মানে কোয়ার্টার থেকে শুরু করে বস্তি থেকে শুরু করে সব কিছু ভাঙা হয়ে গেছে already। আচ্ছা কি নাম আপনার? আমার নাম অচিন্ত কুমার দাস। আচ্ছা আপনি আমি মন্দিরে ডিবিসি এমপ্লয়ি একজন, আচ্ছা আর আর আমার মন্দিরের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার এখানকার অপারেশনের। আচ্ছা এখানেই বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে রানীগঞ্জ, কিন্তু আমি এখানেই থাকতাম, এই কলোনিতে থাকতাম। ও দুর্গা মন্দির। এই মন্দিরের অনেক কথাই লুকিয়ে রয়েছে।